আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। প্রতি বছর আমাদের গোকুলপুর দেশবন্ধু মাঠে ফুটবল আয়োজন করা হয় 15ই আগস্ট। তো সেখানেই চলে এসেছিলাম খেলা দেখতে। তো বেশ ভালো খেলা হয় এখানে, প্রতি বছর বহুত লোক হয়, এবছরও হয়েছে। আমি গত বছর আসতে পারিনি সময়ের জন্য, এবছর এসেছি, বেশ মজা করলাম। গত বছরের ফাইনাল খেলাটা শুধু দেখেছি। তোমরা না দেখলে বুঝতে পারবে না। দেখো এইদিকে চারিদিকে ছেলে পিলে কোথায় কোথায় ওটা শুধু খেলা দেখছে। দেখো এইদিকে, আর ওইদিকে হচ্ছে ওই ছাদে, ওইদিকে হচ্ছে ওই ছাদে, ওইদিকে পুরো ছাদ ভর্তি, চারিদিকে মানে মানুষজন পুরো ভর্তি, কিছু বলার নেই। অনেক ভিড় হয় এখানে। আর মাঠের চারিদিকে মানুষের ভিড়টা দেখো শুধু তোমরা, এত মানুষের সমাগম শুধুমাত্র ফুটবল খেলা দেখতে আসার জন্য। তো এখন খেলা চলছে বয়স্কদের, এরপরে ফাইনাল খেলা শুরু হবে। ফাইনাল খেলায় দুটো ভালো ভালো টিম উঠেছে, তোমাদের দেখাবো আমি। তো চলো একটুখানি খেলার পার্ট দেখে নাও। প্রতি বছর এই দিনে মানে 15ই আগস্টে অনেক মানুষের ভিড়ের ঢল নেমে যায় এবং চারিদিকে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওই বাড়িগুলো দেখে অনেক মানুষ খেলা দেখে, মানে বহুত ভিড় হয়, বহুত ভিড় হয়। আমরা এই মাঠে খেলা দেখার জন্য মানে আগ্রহ থাকি বা আশায় থাকি। গত বছরের চ্যাম্পিয়ন কাজল একাদশ ইতিমধ্যে কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করে গেছে। তারা মাঠ পরিদর্শন করছে এবং দর্শকদের মধ্যে তাদের বাজনাটাকে ছড়িয়ে দিচ্ছে। তারা বাজনা নিয়ে এবছর এসছে, বেশ সুন্দর খেলে তারা। তাদের টিমটাও কিন্তু ভালো করেছে। এবছর দুইখানে ফরেনার ছিল মাঠের মধ্যে, কিন্তু দুই দল প্রবেশ করে গেছে, গত বছরের চ্যাম্পিয়ন এবং একটি নতুন দল এই বছরের অভিনন্দন। ফাইনাল খেলা শুরু হওয়ার আগে মাঠে কিন্তু জাতীয় সঙ্গীত হবে, তো সবাই তার জন্য প্রস্তুতি হলো এবং জাতীয় সঙ্গীত কিন্তু শুরু হয়ে গেছে। জাতীয় সঙ্গীতের শেষেই ফাইনাল খেলা শুরু হবে। শুরু হয়ে গেল বয়স্কদের ফাইনাল খেলা, মানে আমরা যেটাকে ভেটারেন বলি সেটার ফাইনাল খেলা। এখানে চ্যাম্পিয়ন হয়েছিল নিমতলা মাতৃমন্দির। তো খেলাটা বেশ ভালো হয়েছে। তো দেখলাম আমরা, মানে এই বয়সে যে তারা এত ভালো খেলে এটাই অবিশ্বাস্য। প্রতি বছর যেটার জন্য আমরা অপেক্ষায় থাকি সেটাই কিন্তু এখন শুরু হবে। এই মাঠের আকর্ষণ বাজি প্রদর্শনী, প্রত্যেক বছর এটা হয়। তো এখন তারা প্রস্তুতি করছে, প্রস্তুতি পর্ব চলছে, একটু পরে শুরু হবে বাজি প্রদর্শনী। চারিদিকে কিন্তু লাইট বন্ধ হয়ে গেল, মাঠ পুরো অন্ধকার এবং সবাই ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েছে, বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছে তারারা ঝিকিমিকি করছে। যাই হোক, এখনই শুরু হবে বাজি প্রদর্শনী। তো চলো আমরা বাজি প্রদর্শনীটা দেখে নিই।
মাঠে প্রবেশ করলো কাজল একাদশ তাদের ফুল টিম নিয়ে এবং বাজনা নিয়ে মাঠ পরিদর্শন করবে। ফাইনাল খেলাটা কিন্তু বেশ ভালো খেলা হয়েছে দুটো ভালো ভালো টিমের সাথে, যেমন কাজল একাদশ ভার্সেস অভিনন্দনের টিমটা কিন্তু বেশ কড়া টিম করেছে। তাদের টিমটা বহুত পাকা টিম এবং কাজল একাদশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, গত বছর কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছিল। বন্ধুরা, ইয়েলো পিঙ্ক জার্সিটা যে মিক্সড জার্সিটা রয়েছে যাদের অভিনন্দন টিমটা বললাম, সেই টিমটা কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম ফ্রেন্ডস ক্লাবের টিম, তো মাফ করবেন আমি ভিডিওতে তাদের নাম নিয়েছিলাম ফ্রেন্ডস ক্লাব, কিন্তু এটা অভিনন্দন টিম, তারা ফাইনাল খেলছে, তো এটা আমাকে ক্ষমা করবেন। এবং আজকের খেলাটা অভিনন্দন ভার্সেস কাজল একাদশ, দুটো টিমই ভালো টিম। তো চলুন পুরো খেলাটা একটু। এই পাশে টিমটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু বিগত বছর ধরে খেলছে এবং পুরো 4-5 বার চ্যাম্পিয়ন এই মাঠের এবং রানার্স আপ। গতবার তারা সেমিফাইনালে আউট হয়ে গেছিল, কিন্তু এই টিমটা হচ্ছে চ্যাম্পিয়ন টিম। কিন্তু সামনে ওই টিমটা দেখতে পাচ্ছি ফ্রেন্ডস ক্লাব। এই ক্লাবের জন্য আমরা আর কি এই মাঠটাকে চিনতে শিখেছি। এই মাঠের নামটা কিন্তু ফ্রেন্ডস ক্লাবের জন্য হয়েছে আমি মনে করি। আমি ছোটবেলা থেকে ফ্রেন্ডস ক্লাবের থেকে বড় হয়েছি, যখন থেকে বুঝতে জানি। তো ফ্রেন্ডস ক্লাব কিন্তু দারুণ খেলে, এবার কাজল একাদশ খেলছে। তো দুটো টিমকে আমি ভালো মনে করি এবং সাপোর্ট করি, জানি না যে জিতবে আমি তার সাপোর্ট করবো। এখন চলো তাদের খেলা শুরু হচ্ছে, তাদের খেলাটা আমরা দেখবো, যতটা পারবো ভিডিওটা দেখানোর চেষ্টা করবো। বন্ধুরা এগোচ্ছে, ও দারুণ শট দিয়েছিল প্লেয়ারটা, এগিয়ে আসছে, ও দারুণ শট, দারুণ শট। ভাইরা ফাউল করে দিল, সেইভাবে মারলো, মনে হয় ফাউল দিয়েছে, হোল্ড হতে পারে। প্রথম থেকে খেলাটা গরম চলছে, যাই হোক। দারুণ শট দিয়েছে বন্ধুরা। দুটো দলই কিন্তু খুব ভালো দল, বলবো না যে দুটো দলের মধ্যে একটা দল খারাপ বা সেরকম ব্যাপার। দুটো দল কিন্তু অসাধারণ দল, কারণ এই দুটো দল কিন্তু এই মাঠ থেকে চ্যাম্পিয়ন হয়ে গেছে। ওই পাশে যে দলটি দেখছেন পিঙ্ক কালারের জার্সি পরা, হলুদ কালারের মিক্স করা, সেই টিম কিন্তু প্রায় 3-4 বার চ্যাম্পিয়ন হয়েছে মাঠে, রানার্স আপ হয়েছে অনেকবার। তো এই দলটা কিন্তু চ্যাম্পিয়ন দল, এবং এই যে দলটা নতুন দল গত বছর নেমেছে কাজল একাদশ, যেটা সবুজ জার্সি পরা, তো সেই দলটা কিন্তু খুব পাওয়ারফুল দল, গত বছরের চ্যাম্পিয়ন। তো ডিফেন্ডিং চ্যাম্পিয়নের সাথে চলছে এই মাঠের এক্স চ্যাম্পিয়ন। তো চলুন তাদের খেলাটা আমরা দেখছি, আপনারা ভালোভাবে উপভোগ করুন, আমরা করি। আমি কিন্তু এটার জন্য খেলা দেখতে আসি। তো যখন শুনলাম ফ্রেন্ডস ক্লাব ফাইনাল হয়েছে খুব খুশি হয়েছি, এবং কাজল একাদশ উঠেছে খুব খুশি হয়েছে। একটা খেলার মতন খেলা দেখবো আমরা, এবং অসাধারণ একটা খেলা উপহার দেবে আমাদের, এই জন্য আমরা খেলা দেখতে আসি। এবং ভিড় হয়েছে মানুষ, এত ভিড় কিন্তু হয় না, খুব ভিড় হয়েছে দুটো টিমের খেলা দেখার জন্য। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে কারেন্ট আসতে করে চলে গেল, আবার চলে আসলো, কোনো একটা টেকনিক্যাল ইস্যু হয়েছে, তো ওই কারণে কারেন্ট চলে গেছিলো, তারপরে এসে খেলাটা মাঝখানে বন্ধ। আর ওইদিকে একজন দেখলাম শুয়ে ব্যায়াম করছে আর কি। বন্ধুরা এখন কিন্তু প্রথম খেলা চলছে, যত সময় 15 মিনিট করে তারা খেলাচ্ছে। অসাধারণ বন্ধুরা, এটা আমি তোমাদের রিপ্লে দেখাবো। দারুণ গোল, গোলকিপার গোল দিল, তোমার জার্সি দারুণ গোল দিল, অসাধারণ গোল দিল গোলকি। দূর থেকে এই অবিশ্বাস গোল রেকর্ড করলাম, ক্যামেরা তোমরা দেখাবো, পরবর্তী সময় আমি যখন রিপ্লে দেখাবো। অসাধারণ 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 গোল দিল, দারুণ গোল, দারুণ। গোলকিপারের নাম গোপাল, 22 নম্বর জার্সি, দারুণ গোল দিয়েছে, ম্যান অফ দ্য ম্যাচ আজকের। এবার কিন্তু হার্ডে খেলা হয়ে গেল, প্রথমে গোল দিল ফ্রেন্ডস ক্লাব, এই কাজল একাদশ, সরি মাফ করবেন, কাজল একাদশ গোল দিল, দারুণ দারুণ শট করল, সরি মাফ করবেন, কাজল একাদশ গোল দিল, দারুণ দারুণ দারুণ। সঙ্গে সঙ্গে এটাই বলে ফাইনাল খেলা, দিস ম্যাচ ব্রো, এটাই বলে ফাইনাল খেলা। আমার বলা ভেঙে আছে বন্ধুরা, খেলা দেখতে গোলকিপার গোল দিল, বলে কিন্তু 8 নম্বর জার্সি এদিকে গোল দিল, অসাধারণ। এটাই বলে খেলার পরিষদ, খেলার ফলাফল, এটাই ফাইনাল খেলা। ফ্রেন্ডস ক্লাব কিন্তু গোল দিতে জানে বন্ধুরা, ফ্রেন্ডস ক্লাব গোল দিতে জানে, সঙ্গে সঙ্গে কিন্তু শোধ করে দিল ফ্রেন্ডস ক্লাব, দারুণ খেলা হচ্ছে, এটাই বলে ফাইনাল খেলা বন্ধুরা। গোল দেওয়ার 1 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে গোল শোধ করে দেওয়া কিন্তু চারটি ব্যাপার না, এটাই বলে ফাইনাল। তাহলে ফাইনাল কেমন হতে চলেছে তোমরা বুঝতে পারছো, দুটো টিম কিন্তু হারলি টিম।
গোলকিপার আবার চেষ্টা গোল দেওয়ার কিন্তু বাইরে হয়ে গেল। আবার গোল দিল ফ্রেন্স ক্লাব দূর থেকে। এটা কিন্তু পুরোপুরি গোলকিপারের দোষ, পুরোপুরি গোলকিপারের দোষ। গোলকিপার আগে প্লেয়ার মেরে গোল করে দিল। অসাধারণ খেলা, অসাধারণ, পুরোপুরি গোলকিপারের দোষ বন্ধুরা, কিছু করার নেই। চলুন দেখি খেলা, কিন্তু পায়ে লেগে রয়েছে। গোলকিপার কিন্তু নিজের দোষে গোলটা খেলো, তিন চেষ্টা ছিল, আবার গোল করার কিন্তু বাজে কাজ করে ফেললো, গোলটা খেয়ে গেল। দেখা যাক এবার শোধ দেওয়ার পালা। আগে বলেছিলাম দুটো টিম কিন্তু চ্যাম্পিয়ন টিম, তো সেই কারণে খেলা কিন্তু খুবই হাড্ডাহাড্ডি চলছে। এখন পর্যন্ত 2-1 গোল সংখ্যা। কাজল একাদশ সবুজ জার্সি তারা 1 গোল দিয়েছেন এবং পিঙ্ক ইয়েলো জার্সি দিয়েছে ফ্রেন্স ক্লাব, তারা 2 গোল। দেখা যাক এখন দেখার পালা তারা আরেকটা গোল দেয় কিনা। গোল এখন শোধ হবে। আবার কিন্তু গোলকিপারের ভুল, গোলকিপার কিন্তু একই ভুল বারবার করছে, গোলকিপার একই ভুল বারবার করছে, গোল ছেড়ে উঠে যাচ্ছে। প্রথমার্ধে কিন্তু নিজের ভুলে একটি গোল খেয়ে গেছেন গোলকিপার, তো তাকে সতর্ক করে খেলতে হবে এবং নিজের পজিশন থেকে খেলতে হবে। গোল। আবার কিন্তু গোলকিপার গোল দিল, আবার গোলকিপার গোল দিল দূর থেকে। এই চেষ্টা ছিল, আবার গোল দিল। হ্যাট থেকে আরেকটা গোল করে হ্যাট্রিক হবে কিন্তু। তার মানে তারা এগুলো 2-1 2-3 গোলে, মানে 2টো গোল করলো আর ফ্রেন্স ক্লাব 3। এখন তারা আরেকটা গোল দিলে ড্র হবে। বন্ধুরা ভালো খেলা হতে হতে কিন্তু খেলাটা মাঝখান থেকে ঝামেলা হয়ে গেল। কাজল একাদশ কিন্তু নিজের টিম উঠিয়ে নিয়ে চলে গেল রেফারির একটি ভুলে। তো আজকের মতন খেলা এখানে শেষ, ঝামেলা শুরু হয়ে গেল। তো মানুষের বক্তব্য একটাই, রেফারি ভালো নয়। রেফারি যে বিষয়টা করলো এটা নিয়ে আপনি কি বলতে চান? রেফারি একদম কম পয়সার রেফারি, কম পয়সার। লাস্ট ডিসিশন রেফারি নেয়, তার চূড়ান্ত ডিসিশন কমিটিরও চূড়ান্ত ডিসিশন রেফারির উপরই ডিপেন্ড করে, কিন্তু রেফারি সেই দায়িত্ব পালন করতে পারলো না, কারণ সে ডিসিশনটা নিতে পারলো না। খুবই বাজে ব্যাপার হয়ে গেল বন্ধুরা, খেলাটা বন্ধ হয়ে গেল এবং কাজল একাদশ নিজের টিম উঠিয়ে নিয়ে চলে গেল। যাই হোক, আজকের খেলাটা এখানে শেষ, কিছু বলার নেই। যেই টিম মাঠে ছিল অভিনন্দন, তাকে উইনার ঘোষিত করা হলো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আরও নেক্সট টাইমে আমি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতন এখানেই শেষ।